সিলেটের অপরাধ জগতের আস্তানা অর্থাৎ মাদকের যে আস্তানা সিলেটের কাষ্ঠগড়, সেই কাষ্ঠগড় ইতিমধ্যে পুলিশের বেশ কয়েকটি টিম তারা হানা দিয়েছে এবং বেশ কয়েকজন অপরাধীকে ধরতে তারা সক্ষম হয়েছে। ইতিমধ্যে তারা যে অভিযান, সেই অভিযান ইতিমধ্যে চলতেছে। আমরা একটু অভিযান স্থল থেকে তাদেরকে দেখানোর সক্ষম হচ্ছি এবং আসলে কাদেরকে মূলত এই অপরাধে টার্গেট করা হচ্ছে। আমরা যদি জানি তো বেশ কিছু বছর ধরে যদি বলে থাকি এই জগৎটা আসলে সবচেয়ে বেশি বিখ্যাত, যারা অপরাধ করে থাকে তাদের আতুরগড় বলা হয় এই কাষ্ঠগড়। সেই কাষ্ঠগড়ে যে আজকে যে অভিযান, সেই অভিযান পুলিশ ইতিমধ্যে অব্যাহত রয়েছে। বেশ কয়েকজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। সেখানে জানেন মাদকের জগতের যতগুলো মাদক আছে, ইয়াবা মদ থেকে শুরু করে সব কিছুই আসলে মূলত এই অত্র এলাকা থেকে নিয়ন্ত্রিত হয়। সো অত্র এলাকা যেহেতু এই অত্র এলাকা থেকে নিয়ন্ত্রিত হয়, সেই কারণে মাদকের জগৎটা আসলে গুড়িয়ে দিতে পুলিশের যে অভিযান, সে অভিযান রয়েছে। আপনারা জানেন যখন এই ধরনের অভিযান চালানো হয় সেখানে সাধারণত ব্যাপক সংখ্যক পুলিশ সদস্যদের আনাগোনা লক্ষ্য করা যায়। কেননা এই জগতে যারা আসলে বাসিন্দা বা এই জগতে তারা থাকেন, তারা আসলে খুবই অপরাধপ্রবণ। তাদের কাছ থেকে কোনো কিছু উদ্ধার অভিযানে আসে তারা বিভিন্ন সময় হামলা করা হয়। সেই ক্ষেত্রে বেশ অবস্থান রয়েছে। আমরা একটু বাসার ভিতরে যাচ্ছি। ভিতরে যেহেতু মাদক সেবীদের আস্তানা রয়েছে, সেই আস্তানায় তারা ইতিমধ্যে হামলে পড়েছে এবং সেটা তল্লাশি করা হচ্ছে। এই তল্লাশির মধ্যে ওরা দেখতে পাচ্ছেন যাদের সল ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মাদক সেবীদের বাসায় তারা তল্লাশি চালাচ্ছে। সেই তল্লাশি চালিয়ে তারা দেখতে চাচ্ছে সেখানে মাদক সেবীদের যে আছে তারা সেখানে রয়েছে এবং যে মাদক সেবী সন্দেহভাজন যে মাদক কারবারি তাকে গ্রেফতারের জন্য সর্বত চেষ্টা করা হচ্ছে, জানান দেওয়ার চেষ্টা করা হচ্ছে আসলে যে মূলত যে তাকে আসলে আমরা আরেকটু দেখাই। এখানে বেশ কয়েকটি রুমে তারা হানা দিয়েছে। সেই রুমগুলোতে মূলত মাদক সেবীদের আনাগোনা সবচেয়ে বেশি। সেই এলাকাগুলোকে চিহ্নিত করে মূলত মাদক সেবীরা তাদের বাসা বেঁধে থাকে। মূলত পুলিশের বেশ কয়েকটি টিম যেহেতু এখানে অভিযান চালাচ্ছে, তো তারা বেশ সতর্কতার সহিত এখানে অপারেশন চালাচ্ছে। যেটা বলতেছিলাম, বারবার সিলেটের এই এলাকা অর্থাৎ কাষ্ঠগড় অপরাধের অভয়ারণ্য হিসেবে পরিচিত হয়। যারা আসলে অপরাধ করে তারা সহজে পার পেতে চায় এই এলাকা দিয়ে। এখানে অপরাধের জন্য তারা বিভিন্ন ধরনের মানব দল ব্যবহার করে থাকে। অনেক মাদক সেবীকে তারা ইতিমধ্যে আটক করতে সক্ষম হয়েছে এবং মাদকের আস্তানা তারা আসলে গুড়িয়ে দিতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। এখানে মাদকে তল্লাশি করতেছে। তল্লাশি করা হচ্ছে মাদক সেবীদের বাসভবনে যে সকল সন্দেহভাজন জিনিসগুলো আছে সেগুলো আসলে তল্লাশির আওতায় নিয়ে আসা হচ্ছে এবং কোনো ধরনের মাদক দ্রব্য যখন পাওয়া যাচ্ছে তখন সেটা জব্দ করা হচ্ছে এবং বেশ কয়েকজন মাদক সেবীকে ইতিমধ্যে আটক করা হয়েছে। বেশ গাঁজা, এর সম্ভবত গাঁজা নাকি বেশ গাঁজা উদ্ধার করা হয়েছে। আসলে অপরাধের আস্তানায় দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাঁজা, হয়তো 3 কেজি হবে এরকম গাঁজা উদ্ধার করা হয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পারলাম সেটা কাষ্ট করে যে এখানে মাদক থাকতে পারে, যেহেতু একটা বাথরুমের ফোর্স অর্থাৎ সেখানেও আসলে অভিযান চালা হচ্ছে। সব কিছু মিলিয়ে অভিযানিক যে টিম, সেই টিমটা তারা কাজ করছে এবং মাদক সেবীদের আস্তানা ঘুরিয়ে দেওয়ার জন্য তারা যতটুকু তৎপরতা দেখানোর জন্য তারা সর্বতক করতে যাচ্ছে। ওটা বলতে চাচ্ছে সিলেটের অপরাধ জগতের অন্যতম যে
জায়গা সেটা হচ্ছে কাস্টগর। সেই কাস্টগরে মূলত মাদক সেবীদের যে আস্তানা গড়িয়ে দেয় তারা মূলত। এখানে বেশ টাকা পাওয়া গেল, টাকার মধ্যে আর কিছু আছে কি না সেটাও দেখার বিষয়। 2 টাকা 5 টাকা সিক্কি, না মাদক এখানে পাওয়া যায়নি। আমরা গাঁজা দেখতে পেরেছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 3 কেজি হয়তো হবে ওজনে, যতটুকু ধারণা করা হচ্ছে। প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করা হয়েছে। 4-5 কেজি হবে ওটা, সেটা 4-5 কেজি হবে। ও মা, যেগুলো পাওয়া যাচ্ছে সবগুলো আসলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যেখানে বলতেছিলাম সিলেটের অপরাধ জগতের অভয়ারণ্য, সিলেটের কাস্টগর আপনারা জানেন সবার কাছে পরিচিত একটা জায়গা, যেখানে মাদক সেবীদের ব্যবসা আনাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে সব ধরনের মাদক, গাঁজা, ইয়াবা, মদ থেকে শুরু করে এমন কোনো মাদক নেই যেটা মাদক তারা বিক্রি করে না। সেই সাথে এই মাদকের আস্তানায় যারা থাকে তারা মূলত বেশ কৌশলী অবস্থান করেছে। আপনারা জানেন মাদক তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখে, দিনে এবং রাতে তাদের একটা সিন্ডিকেট আছে, তারা মূলত সেটা সাপ্লাই করে থাকে। এবং সেই সাপ্লাই কাজে যারা নিয়োজিত আছে তারা ইতিমধ্যে কয়েকজন বেশ পালিয়ে গেছে এরকম তৎপরতা রয়েছে। তবে তাদের বাসা বাড়িতে যেহেতু রেড দেওয়া হয়েছে, তো তাদেরকে আসলে উদ্ধার করার জন্য বা গ্রেফতার করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। আমরা এখন অবস্থান করছি সেই মাদকের অভয়ারণ্য কাস্টগরে। গ্রিল কেটে দেওয়া হচ্ছে এখানে আসলে মাদক সেবী যারা থাকে তারা একটা বাধা তৈরি করেছে এই এরিয়াতে। এখানে গ্রিল কেটে দেওয়া হচ্ছে। এখানে ধারণা করা হচ্ছে এই গ্রিলের যে অংশটা, ভিতরে যে অংশটা, কেসে গেটের ভিতরে অংশটা, সেখানে প্রচুর পরিমাণে মাদক পাওয়া যাবে এরকম সম্ভাবনা রয়েছে। যেহেতু এই জায়গাটাকে একদম সিকিউর এলাকা হিসেবে অপরাধীরা বেছে নিয়েছে, একটা আলাদা একটা তারা প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে তারা নিজের এমনভাবে তালা লেগেছে সেটা আসলে খোলা সম্ভব নেই। এবং তারা হয়তো পলাতক, যতটুকু জানতে পেরেছি এখানে যারা বাসা থাকতেন অপরাধীরা তারা পলাতক। তো চাবি নেই, তো পুলিশের সদস্যরা সেই অপরাধের আস্তানায় গড়িয়ে দেওয়ার জন্য তারা বেশ তৎপর। ইতিমধ্যে গ্রাইন্ডার দিয়ে সেই যে তালা, সেই তালাগুলো কেটে দেওয়া হচ্ছে এবং ভিতরে প্রবেশ করা হবে। এবং প্রবেশ করলে হয়তো প্রচুর পরিমাণে মাদক দ্রব্য পাওয়া যাবে, যেহেতু এই এলাকাতে তারা সেন্সিটিভ এরিয়া রেখেছিল। তো স্বাভাবিকভাবে ধারণা করা হচ্ছে এখানে যে কোনো মাদক পাওয়া যাবে সেটা পুলিশ তাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে অপরাধীদের আস্তানা ঘুরিয়ে দেওয়ার জন্য। আপনারা জানেন এখানে কেসিগেটের তালা দেওয়া হয়েছে, সেই তালাটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যে কথা বলতেছিলাম, এখানে ইতিমধ্যে প্রায় 4 থেকে 5 কেজি গাঁজা আমরা দেখতে পেয়েছি। সেই সাথে আরও বিভিন্ন কেসিগেট যেটা তালা ছিল সেটা আসলে কেটে দেওয়া হয়েছে। তালা কেটে দেওয়া হয়েছে, সেই তালা কেটে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে পুলিশ সদস্যরা। এবং তারা যেটা ধারণা করতেছে সেখানে প্রচুর পরিমাণে মাদক দ্রব্য পাওয়া যেতে পারে। মাদক দ্রব্য পাওয়া যেতে পারে, কিন্তু সেই ভিতরে স্থানটা একটু বেশি সিকিউর করে রাখা হয়েছে। সেই সিকিউর এলাকাতে পুলিশ প্রশাসন তারা ভিতরে ঢুকতেছে। আমরা একটু সংবাদকর্মী একটু ভিতরে প্রবেশ করবো এবং সেখানে
সেখানে কী কী ধরনের মাদক দ্রব্য পাওয়া যেতে পারে সেটা আমরা একটু পরেই জানতে পারবো, এবং কতজন গ্রেপ্তার হলেন এই ঘটনায় সেটাও আমরা আপডেট দিতে পারবো। আমরা এখন অবস্থান করছি সিলেটের অপরাধ জগতের আস্থানা অর্থাৎ কাস্টগড়ে। সেই কাস্টগড়ে আপনারা জানেন বিভিন্ন ধরনের মাদক, বিশেষ করে গাঁজা, ইয়াবা, বিভিন্ন ধরনের মদ সহ বিভিন্ন অপরাধকারীরা আছে। তারা মূলত এখানে তাদের অভয়ারণ্য সেই জন্মের পর থেকে আমি শুনে আসতেছি, সেই জন্মের পর থেকেই সেই অপরাধের এখানে মূলত দেদার্সে সেই সব মাদকগুলো বিক্রি করা হয়। যখন এই পুলিশের বিশেষ অভিযান দেখি তখন তারা বিশেষ টিম নিয়ে অপারেশনে নামে। আপনারা জানেন প্রায় শতাধিক পুলিশ সদস্যরা ইতিমধ্যেই অবস্থান করছে কাস্টগড়, পুরো কাস্টগড় এলাকা আসলে দখলে নিয়েছে পুলিশ বাহিনী, এবং যারা অপরাধীরা আছেন তারা খবর পাওয়ার সাথে সাথে অনেকেই পালিয়ে গেছেন। এবং যারা আসছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে জানার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে, যাতে করে অপরাধের ব্যবস্থা পুরোটাই গৃহীত হয়। ইতিমধ্যে ভিতরে প্রবেশে সক্ষম হতে পেরেছে প্রশাসন, এবং সেই সাথে আমি সাংবাদিক সুজন আহমদ আপনাদের সাথে আছি। এখানে ভিতরে যে দীর্ঘ সময় ধরে তালাবদ্ধ অবস্থা ছিল, কেসিগেট অবস্থা ছিল ভিতরে যে অংশটা, সেই অংশটা ইতিমধ্যে তালা খুলতে সক্ষম হয়েছে। অর্থাৎ এইসবের রুমে তারা আসলে অবস্থান করতেছেন, এবং তারা রুমটা আসলে গিয়েছিল সেরকম ধারণা করা হচ্ছে। আমরা ভিতরে প্রবেশ করতে, আমি সুজন আহমদ লাইভ থেকে যুক্ত আছি সিলেটের কাস্টগড় থেকে। এখানে তারা হয়তো পলাতক যেহেতু রুমের মধ্যে এই পাওয়া গেছে প্রচুর পরিমাণে ইয়াবা পাওয়া গেছে, প্রচুর পরিমাণে ইয়াবা পাওয়া গেছে। আমরা একটু দেখাই এত বেশি পরিমাণে ইয়াবা, সেটা কয়েক শত হবে। আসলে যে অপারেশন, যে অভিযান সেটা বলা অনেকটাই সার্থক, কেননা এই রুমটি আসলে অনেকটা ব্যারিকেড দেওয়া হয়েছিল। তারা আসলে কেসি গেটের মধ্যে তালা ঝুলিয়ে দিয়েছিল। সেই তালা ঝুলিয়ে দেওয়ার মূল কারণ বা রহস্য ইতিমধ্যেই আপনারা জানতে পারলেন, আমরা জানতে পারলাম। প্রচুর পরিমাণে ইয়াবা রয়েছে, প্রচুর, কয়েক হাজার হবে, সংখ্যায় কয়েক হাজার পিস হবে বের হচ্ছে। ওকে স্যার, এই যে ইয়াবাগুলা উদ্ধার হয়েছে কার রুম থেকে? এটা হচ্ছে এই যে কি রাধা নামের একজন ওর রুম, এটা রূপ মোবাইল গুলো নাও। যে পরিমাণ ইয়াবা আটক করা হয়েছে সেটা সংখ্যা অনেক বেশি। সো এই সংখ্যাটা আসলে সঠিক কত সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী একটু পরেই তারা আসলে জানাবে। প্রত্যেকটা রুম তল্লাশি হবে, কোনো কাজ যাবে না। একটা লাইট জন্য বন্ধ হয় না, কারেন্ট গেছে না, কারেন্ট যাওয়া নেই। এর পাশাপাশি বিভিন্ন ধরনের ট্যাবলেটও আসলে পাওয়া যাচ্ছে, সেগুলো আসলে মাদক কিনা সেটাও দেখার বিষয়। রক্ষাকারী বাহিনী তারা কাজ করে যে পরিমাণ মাদক আসলে উদ্ধার করা হয়েছে সেটা অন্যতম নজিরবিহীন। প্রচুর পরিমাণে ইয়াবা, প্রচুর পরিমাণে কয়েক হাজার পিস ইয়াবা হবে, যেটা একটু পরেই গণনা করা হবে। একটা একটা করে গনেন তাহলে নতুন বিল্ডিং স্যার স্যার নিয়ে আসতেছি, না না একটা একটা করে গুনলে সারাদিন লাগবে। আচ্ছা এগুলা থানায় নিয়ে গুনতে হবে, বাইরে তো আছেই, বাইরে আছে, এই যে নষ্ট হয়ে যাবে স্যার খোলা রাখলে। পরবর্তীতে টেস্ট করলে কিন্তু আসবে না, এখনই আপনি ব্লক করে দেন।
এখন স্যার এগুলো করে আমরা প্রত্যেকটা দেখছেন আবার কারেন্টটা নিয়ে গেল। তারপরে বললাম না এই ঘরে পাওয়া যাবে, এটা আসলে টার্গেট থাকবে। যে পরিমাণ ইয়াবা পাওয়া গেছে সেগুলো থানায় নিয়ে আসলে গণনা করা হবে, যেহেতু এত বেশি পরিমাণ ইয়াবা সেটা আসলে গুনতে গেলে কয়েক ঘন্টা লাগবে, সেটা আসলে সংখ্যাটা সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা আমাদেরকে জানাবে। ইয়ে করতে হবে। বাইরের ভিতরে নিয়ে যান। তো যে কথা বলতেছিলাম, আমি সুজন আহমেদ লাইভে যুক্ত আছি সিলেটের অপরাধ জগতের আসলে। একটু আমাদের স্পেস দেন, হ্যাঁ Okay. স্পেজ দেন, আমরা একটু তল্লাশি করি। তিনটা ভিডিও দিচ্ছে ওখান দিয়ে তিনটা গ্রিন কাটিয়া ভিতরে ঢুকে বিপুল পরিমাণ ইয়া পাওয়া গেছে ভিতরে মাছ আছে নামটা যেন কি এটা হচ্ছে রাজার রাজার জন্য এখন একটু আপনাদের কাছে ওকে আমাদের একটু জায়গা দেন। প্রশাসনের লোকরা এই রুমটা তল্লাশি করবে। যে রাধা অপরাধ জগতের সম্রাট যে রাধা, সেই রাধা রুমটা ইতিমধ্যে তল্লাশি করা হচ্ছে, যেহেতু প্রচুর পরিমাণে এই তালাটাই ভাঙা হয়েছে। এটা কাটা হয়েছে। ওকে স্যার, আমাদের লোক তোমরা কিছু বেরো, আর এই একটা একটা করে এই আগে শিখলো এটা তল্লাশি করা হচ্ছে, আরো তল্লাশি করা হচ্ছে, তল্লাশি করে হাটের উপরে ফেলো। আরো তল্লাশি করা হচ্ছে, যাতে করে আরো কোনো ধরনের মাদক দ্রব্য আছে কিনা সেটা এরপরে ওইটা দেখবো। জানা দেবে। বেশ কিছু ট্যাবলেট পাওয়া যাচ্ছে, সেগুলো আসলে ঔষধগুলো আসলে কি ধরনের ঔষধ, কোন কাজে ব্যবহৃত হয় সেটাও জানা। এই আলমারিটা ভাঙতে হবে, এই আলমারির ভিতরেও কিছু পাওয়ার সম্ভাবনা আছে। স্যার এই যে একদম সামনে অনেক স্যার, এটার ভিতরে সব ভালো হয়েছে। রাজা এখন স্যার এইটা ভাঙতে হবে, এটার ভিতরে আমি দাঁড়িয়ে কিছু কিছু পাইতে পারি। আর এখানে ভিডিও করবে আছে, তারপরে ওপেন গোপন কিছু হবে না। এখানে বড় বড় সম্পূর্ণ না স্যার, এই সাউন্ডটা দেখুন, সাউন্ডের লোক আছে। এই চাউলের ভিতরে দেন, চাউলের ভিতরে হাত দেন। আর এই খাটের খাটের নিচটাও আসলে তল্লাশি করা হচ্ছে, বালিশটাও তল্লাশি করা হচ্ছে। আপনারা জানেন অপরাধ যারা করে, তারা মাদক কারবারের সাথে জড়িত, তারা অভিনব কায়দা ব্যবহার করে থাকে, তারা অভিনব যাইতে পারবে না ভাই। কোতোয়ালি থানার যে অভিযান, সেই অভিযান ইতিমধ্যে চলতেছে। কোতোয়ালি থানার ওসি নিজে স্বয়ং উপস্থিত আছেন, এডিসি নিজেও উপস্থিত রয়েছেন। সেই তল্লাশি করা হচ্ছে। উপরের যে আলমিরা আছে, সেই আলমারিতে আসলে তল্লাশি করা হচ্ছে। আমি সুজন আহমেদ লাইভে যুক্ত আছি সিলেটের কাস্টগড় থেকে। সেখানে অপরাধের আস্তানা হিসেবে পরিচিত। আমরা জানি বিভিন্ন ধরনের মাদক দ্রব্য এখানে প্রায়ই পাওয়া যায়। এখানে তারা আস্তানা ঘিরে থাকে। এই জগৎটা আসলে তারাই নিয়ন্ত্রিত করে। সিলেটের যতগুলো জায়গায় মাদক আদান প্রদান হয়, তার অধিকাংশই আসলে এখান থেকে যায়। আপনারা জানেন সিলেটের যে কিনবিদি নিচে যারা মাদক সেবন করে এবং শাহজালাল শাহপুর কেন্দ্রিক যে মাদক সেবন আছে, তারাই মূলত এরা এই জগৎটা নিয়ন্ত্রণ করে। এরা একটা সারা দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং তারা দেশের দেশি এবং বিদেশি বিভিন্ন ধরনের যে মাদক আছে, সেই মাদক তারা নিয়ে থাকে। এইটা আমাদের ইম্পর্টেন্ট জিনিস। এটা নিচে রাখেন, নিচে পরবর্তীতে